বৃষ্টি পড়ছে, সঞ্জনা কাপড়গুলো তুলে আন। হ্যাঁ মা, যাই। যা তো ভাই, ঢং করিস না, আমি সিঙ্গেলই ঠিক আছে। ভাই ওই মেয়েটাকে রে? ঠাকুর পরিবারের একমাত্র মেয়ে রে। ও তাই নাকি? কেন রে, পছন্দ হয়ে গেছে তো? আরে দূর ভাই, কি বলিস কিনা, আমার অকাত আছে নাকি রে? এ ভাই চেয়েছে ভাই চেয়েছে। এ নির্ঘাত লজ্জা পেয়েছে রে ভাই। আর বাস্তব জীবনে যখন বৃষ্টি পড়ে আমি চিনি না। অন্যদের শাশুড়িরা যখন তাদের বৌমাদের বরণ করে, সিঁদুর দানের আগে আমি না ওই আরো 14 বার বুঝাইলাম যে এমন ভাবে সিঁদুরটা দেই যাতে নাহি এক সিটাও না পড়ে। আর হ্যাঁ, এই যে বৌমা, এই সংসারে কিন্তু অনেক নিয়ম কানুন আছে, আর এই ভাই শাশুড়ির কথাই কিন্তু শেষ কথা। আর স্বামীরও কিন্তু সব কথা শুননা চলন লাগবে, বুঝছো? হ্যাঁ বুঝছি মা। আর এই যে শুনো না, কিছু কিছু আমার বৌমাটি শাশুড়িদের লগে মুহ তর্ক করে, এটা নাই কিন্তু আগে দেখো আর একটা। এখন তো শুধু একটুখানি এনে বুঝাইলাম, দিনে দিনে ঠিক হয়ে বুঝবা কত দানে কত ঝাল। আচ্ছা একটা কাজ করো, গটির মধ্যে লাত্তি মারা ভেতরে প্রবেশ করো। আজকে আমার কেল্লা ফুটাইলেও না। ঘরে ঢুকে যে শাশুড়ি মায়ের পাশে আশীর্বাদ দিতে লাগে, সে আইছে না কেউ? ক্ষমা করবেন, আমি আসলে বুঝতে পারছি না। আশীর্বাদ দেন মা আমারে। শুনছি ভাও সুমা দেলাইলে বলে আরো বৌমার মঙ্গল হয়। আর আমার বেস্টির শাশুড়ি যখন তাকে বরণ করে, আপনার আমার দিকে এইভাবে চায়া থাকাটাই স্বাভাবিক, কারণ আমি মানুষটি এত অপসরা। কিন্তু আপাতত আমার অনেক গরম লাগতেছে, তাড়াতাড়ি চুলটা সারে। এসো মা ও লক্ষ্মী, বসো ঘরে, আমার ঘরে থেকো না অন্ধকার করে। শাশুড়ি মা, আপনি কি জানেন আপনি বরণ করলেও না করলে আমি ঠিক হয়ে ভিতরে আইতাম? নাইস বিট। থ্যাংক ইউ শাশুড়ি মা, আজকে থেকে আপনি আপনার খারাপ দিনটি গণবেন। কিটা গটিটার মধ্যে লাত মেরে ঘরে প্রবেশ করো। আরে ধুরো শাশুড়ি মা, এটা গটির জাতি তো সবাই দেয়, আমরা না হয় কিছু নতুন করে আপনি এখানে বন। আরে শাশুড়ি মা, আপনার নাকটা ফুলা দিছে কেন? ডরাইন না। আচ্ছা ম্যাম, কইতাছে গটির লাত্তি দেওয়ার পর কি আশীর্বাদ নিয়ন লাগে? হ্যাঁ আশীর্বাদ নিয়ন লাগে তো। ও আচ্ছা।